হ্যালো বন্ধুরা, গ্রিন সিস্টার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো। এই যে দেখো, এই ঘর দেখে বুঝতে পারছো যে এটা হচ্ছে ক্যাপ্টেন দাদুর ঘর, অর্থাৎ আমাদের জ্যাঠা শ্বশুরমশাইয়ের ঘর। বাড়িতে দেখো, যাদের সব বাড়িতে বয়স্ক বৃদ্ধা মানুষ আছে তারা বুঝবে যে এরা বয়স হয়ে গেলে কতটা বাচ্চাদের মতো হয়ে যায়। তো এই হচ্ছে রানা। এই রানা রোজ বিকেলবেলায় ওনাকে নিয়ে ঘুরতে যায়। ও খুব ভালো ছেলে। তো ও এবার মাধ্যমিক দেবে। আর এদিকে দেখো, এই যে যায় ওনাকে, উনি লাঠি ধরে ধরে বিকেলে 2 ঘন্টা ঘুরিয়ে নিয়ে আসে। আজকে কি করেছে, রানা আমাকে ফোন করেছে, রানাকে লাঠি দিয়ে মেরেছে, রাস্তায় আসতে চায়নি কিছুতেই। আর দেখো, বিছনাপত্র ওনার আজকে কাঁচা হয়েছে সব কিছু ঘরে। ওনার ঘরের উপর বা খাটে বাসনপত্র তুলে দেবে, ওনার ঠাকুর তুলে দেবে। এই যে মা সারদা দেবী আর রামকৃষ্ণ দেব, উনি খুব ভক্ত। তো যাই হোক, এই যে খাবার প্লেট সব তুলে দেয়। আর এদিকে রান্না দেখো, ওনার বিছনা একটু গুছিয়ে দিচ্ছে, যে খাবারের প্লেটগুলো নামিয়ে দিচ্ছে। আর উনি খুব, ওনার একটাই প্রবলেম হচ্ছে, উনি দরজা খোলা থাকলে, গেট খোলা থাকলে উনি চলে যায়, বাইরে চলে যায়। তখন ওনাকে খুব খুঁজে নিয়ে আসতে হয়। যার জন্য কি করব, বয়স হয়ে গেছে একটুখানি, ওই যে দেখেছো তো, উনি চলে যাবে। ওনাকে যার জন্য আমরা কি করি, সবসময় ঘরের মধ্যে আটকে রেখে দিই। আর সব সময় উনি এখন বাচ্চা কাচ্চাকে মারতে যাবে, বড়দের মারতে যাবে। যাই হোক, বাড়িতে দেখো বয়স্ক মানুষ থাকলে এরকমই হয়। হয়তো আমরাও একদিন বৃদ্ধা হয়ে গেলে এরকমই হব। হ্যাঁ, তাহলেও ওনাকে আমরা সবাই খুব ভালোবাসি, আমার ছেলে মেয়ে সবাই ওনাকে টাইম টু টাইম আমরা ওনার সেবা করি, খাবার দাবার দিই। বাচ্চাদের মতো হয়ে গেছে, এই লাঠি দিয়ে একে ওকে মেরে দেয়, এটাই একটু প্রবলেম হয়ে যায়। লাঠি নিয়ে নেয়, লাঠি সরা, লাঠি দেন, লাঠি দেন। যাও আস্তে আস্তে উপরে দিকে যাও, তাড়াতাড়ি লাঠি নেন, লাঠি নেন, লাঠি ফেলা দে, লাঠি ফেলা দে। এই জায়গায় শুধু লাঠিটা দিয়ে বাচ্চা কাচ্চাকে মারতে যায়। দেয় নাই নে টানে নে, পারছিস না, না এখন আমি বসে আছি। জোর টান দে। এই জায়গায় আরো নে দেখি কার জোর। এই ওদিকে ঢুকি দাও। দেখো কিরকম জ্বালাতন করে উনি ঘরের মধ্যে, উনি এরকমই জ্বালাবে। চলো তা কি তুমি আমার দাদু না লাঠি দিয়ে মারবে? নে লাঠিটা নে, নে লাঠিটা নিয়ে নে। দেখুন দেখুন কি করে, দেখুন কি করে। দেখি ছাড়ো, দেখি ছাড়ো দাদু ছাড়ো। দেখি সর, তুই ধরে রাখ, ধরে রাখ, আমি নিচ্ছি। দেখি এই রানা, তুই এরকম কেন? পা তার কি করবো, আজ কাটছে সব জামা কাপড়, দেখ না। কি হবে বাবার বয়সে? মারছে আবার, আমার এগুলো লাগলো যদি তো। রানা ঘুরতে নিয়ে যায়, রানাকে পর্যন্ত মেরে দিয়েছে। উনি আজকে খুব জ্বালাচ্ছে, একদম ঘর বাড়ি তোলপাড় করে। দেখো এই যে বালিশ টালিশ ছিঁড়ে, কি বালিশের ওয়ালগুলো বারবার ছিঁড়ে ফেলে, চাদর ছিঁড়ে ফেলবে, মশারি ছিঁড়ে ফেলে, জামা প্যান্ট কাঁচা হয় আর পরে পরে শুধু কাদা মাটি লাগিয়ে আনবে। এই যে যে ক্যাপ্টেন দাদু এত সুন্দর উজালা দিয়ে কেচে দিয়েছি, যদিও আজ বৃষ্টির জন্য সব দেখো ভিজা, ওই জন্য মেলে দিয়েছি। কোথায় যাবেন আপনি? চলে যাবেন? থানায় আবার ডায়েরি করবে আমার জন্য। উনি থানায় যাবেন, ডায়েরি করবে। রানা ঘুরতে নিয়ে যায়, রানার কথা শোনে না। এত সুন্দর জামাগুলো সব আইরো উজালা দিয়ে কেচে দিয়েছি, সব দলা মোছা করবে। আমার ঘরটা দেখা একটু, বিছনা কি অবস্থা। সব এক্ষুনি অবস্থা ছিল এরকম। এই যে উনি থাকবে না এখানে, উনি চলে যাবে। কোথায় যাবেন আপনি জিজ্ঞাসা কর, কোথায় যাবেন আপনি? আচ্ছা তুমি কোথায় যাবা তুমি? আমি যাবো ইন্ডিয়া দিয়ে, হ্যাঁ যাবে দিয়ে জিনিসটা তৈরি হবে, ঠিক বাজা হবে, অমুক হবে। চলে যাবেন আপনি, চলে যাবেন। রিক্সা একটা গাড়ি আনবো। কোথায় চলে যাবো? সে যদি আমার স্টপ ওকে মেরেছেন কেন? আজ রানাকে মেরেছেন কেন? না, ও আমার দাঁড়িয়ে আসবে না। রানাকে মেরেছেন? তাদের দিয়ে না, রানার সাথে ঘুরতে যাবেন না? তাদের দিয়ে এই দিয়া রানা জামা কাপড় নিয়ে যা। রানা বাড়িতে নিয়ে যাও। কি ভাই, বাড়িতে নিয়ে যাচ্ছি আমি, দাঁড়াও। রানা আল্লাহটাকে নিয়ে যাচ্ছে। রানা, বাড়িতে নিয়ে যাচ্ছি। রানা যে খুব আগাচ্ছে, ওই যে নিয়ে যাচ্ছে। বাড়িতে নিয়ে যাবো, এই যাবো, নিয়ে গেলাম বাড়ি। না না, আমার কাছে বলার কোনো এই যে ওনার ঠাকুর এখানে রয়েছে, জানলার কাছে ওনাকে দেখবে সব সময়। সবুজ কোনাটা, আর ওনার ঠাকুর ওই যে ওইখানে। এই জায়গায় রানা মশাই টানিয়ে, কেউ আসবে না।
হ্যাঁ সবুজ দিকটা আছে না, হ্যাঁ দিকটা দে। তা আপনি এত রেগে গেছেন কেন? খাবেন? আমাদের জায়গায় আর কাছে যাইবে না। ও আপনি রেগে গেছেন কেন? ওর উপরে কি করেছো আপনাকে? ও কি করেছে? যায় যায় এই রানা তুই কি করেছিস দাদুকে ঘুরতে নিয়ে গিয়ে? রেখে দাও নিজে। ও ভালো না? রানা ভালো না? ভালো না? সেটা তো নিজেরা বুঝুক, আমরা তাহলে ওকে আর আসতে দেবো না আমাদের বাড়ি? ওকে আর ঢুকতে দেবো না? না। রানাকে আর ঢুকতে দেবো না বাড়িতে? কেন কেন খাটিয়ে আপনাকে কি করেছে? রানা ঠেলা মেরেছে? ঠেলা মেরেছে রানা? রানা আপনাকে রাস্তায় ঠেলা দিয়েছে? যাওয়া হয় না প্রায়। এই যে দেখো উনি এখন টোটালি বাচ্চাদের মতোই হয়ে গেছে। আর উনি জানো তো একটা আশ্চর্য ব্যাপার, ওনার এখন এই 90 বছর বয়স, উনি টোটাল নিরামিষ খান। উনি একদমই নিরামিষ টাইম টু টাইম। আর উনি রাত্রেবেলায় ভাত খান না কখনোই। যার জন্য দেখো এখনও উনি যা হাঁটাচলা করেন, আমাদের এই বয়সে আমরা কিন্তু এত হাঁটাচলা করতে পারি না। আর আমরা বাড়ির জানো তো প্রত্যেকে ওনাকে দেখাশোনা করি, সবাই মানে দেখে টাইম টু টাইম, ওনারা সব কিছু করা হয়। আর এই যে ওনার এখন ইদানিং প্রচণ্ড উনি রেগে যায়। এই দিক থেকে দেখো আমার সিঁড়ির নিচে একটা দরজা আছে, এখান থেকে উনি বেরোবে। তো রানা দরজার দিয়ে দিচ্ছে, রানার উপর খুব রেগে গেছে। রানাকে মারতে যাচ্ছে দেখো। যাই হোক, ওনাকে তো আমার দেখো একটা কারখানা প্লাস ওনাকে সামলাতে হয় টাইম টু টাইম, নিরামিষ খাওয়া দাওয়া। আর তারপরে উনি যা করে এত কিছু সামলেও দেখো তোমাদের সব সময় তোমাদের সঙ্গে এই যে সব কিছু আমাদের যা আমাদের যা লাইফস্টাইল তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি আমাদের এই গৃহিণী সিস্টার চ্যানেলটি। যদি তোমাদের ভালো লাগে তোমরা আমাদের পাশে থেকো, আমাদের ভালোবাসা দিও, তাহলে হয়তো আমরা অনেক দূর এগিয়ে যাব। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।